হরে কৃষ্ণ। আমি সুললিতা দেবী দাসী, আপনারা দেখছেন নবদ্বীপ টিভি। আজ আলোচনা করব ষটতিলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির নাম হলো ষটতিলা একাদশী। ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দালভ্য ঋষি পুলস্ত্য ঋষি সংবাদে এই একাদশীর ব্রত মাহাত্ম্য পরিদৃষ্ট হয়। একদিন দালভ্য ঋষি পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, এই জগতে কোনো জীব জ্ঞাত ও অজ্ঞাত অবসারে যদি কোনো পাপ কাজ যেমন গোহত্যা, ব্রহ্ম হত্যারূপ মহাপাপ বা অন্য কোনো পাপ কার্যে লিপ্ত হলে তার অবশ্যই নরক প্রাপ্তি ঘটে, কিন্তু কি করলে সে এই নরক থেকে উদ্ধার পেতে পারে তা কৃপাপূর্বক বলুন। তখন পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগ, মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথিতে প্রাতঃ স্নানান্তে ভগবানের পূজা অর্চন করতে হয় এবং অর্ঘ্য প্রদানকালে বলতে হয়, হে কৃষ্ণ, হে জনার্দন, তুমি সকলের পাপ হরণ করো, এই ভবসাগরে পতিত সকলের দুঃখ কষ্ট তুমি হরণ করো, আমার এই অর্ঘ্য লক্ষ্মী সহ তুমি গ্রহণ করো। পূজান্তে ভক্ত ব্রাহ্মণকে যথাযথ বস্ত্র, পাদুকা, ছত্র, জলপাত্র এবং শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী এবং তিল দান করতে হয়। সেই তিল বপন করলে যত তিল উৎপন্ন হয় তত বৎসরকাল স্বর্গলোক প্রাপ্তি ঘটে। তিল দ্বারা হোম, তিল শরীরে ধারণ, তিল জলে দর্পণ, তিল ভোজন, তিল দান, এই প্রকার বিধানে সমস্ত পাপ নষ্ট হয়। তাই এই একাদশীর নাম হলো ষটতিলা একাদশী। প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে ভগবত পূজা অর্চন করত। শ্রীকৃষ্ণ ব্রতাদি পালন করে তার শরীর ক্ষীণ করেছিল, কিন্তু কখনো কোনো দরিদ্র ব্রাহ্মণ, ভক্ত, বৈষ্ণবকে অন্ন ভোজন করায়নি। ভগবানের পূজা অর্চন করে শরীর ক্ষীণ করেছে, কিন্তু কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন ভোজন না করায় ভগবান একদিন এক কাপালিকের রূপ পরিগ্রহ করে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইতে আসেন। ব্রাহ্মণী তখন বলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন এবং এখানেই বা কি চান? তখন ভগবান বললেন, আমাকে কিছু ভিক্ষা দিন। ব্রাহ্মণী ক্রুদ্ধা হয়ে তার ঝোলায় একটি মাটির বড় পিণ্ড দিয়ে দিলেন। যথেষ্ট পূর্ণ সঞ্চয় করে সেই ব্রাহ্মণী উন্নত লোকে গিয়ে বহু ধন সম্পদ ঘর বাড়ি পেয়েও খাওয়ার সময় তার এক মুঠো অন্ন তার ভাগ্যে জোটেনি। তখন ব্রাহ্মণী ক্ষুধায় কাতর হয়ে ভগবানের নিকট শরণাপন্ন হয়ে ভগবান সন্তুষ্ট হয়ে বলেন, হে ব্রাহ্মণী, তুমি মর্ত থেকে যেভাবে এসেছ সেভাবেই ফিরে যাও এবং তোমার দ্বারের নিকট একদিন দেবদেবীগণ যাবে। তখন তুমি সেই দেবদেবীদের নিকট এই ষটতিলা একাদশীর মাহাত্ম্য শুনতে চাইবে। ব্রাহ্মণী ভগবানের কথা মতো তার গৃহে ফিরে গেলেন এবং রুদ্ধ দ্বারে অনাহারে দিন কাটাতে থাকলেন। একদিন সত্যি সত্যি স্বর্গের দেবীগণ তার নিকট গেলেন এবং দেবীগণ বললেন, হে সুন্দরী, আমরা তোমাকে দর্শনের জন্য এসেছি, দরজা খোলো। তখন ব্রাহ্মণী বললেন, হে দেবীগণ, আপনারা যদি আমাকে ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য বলেন তবেই আমি দরজা খুলব। তখন সেই দেবীদের মধ্যে এক দেবী এই ষটতিলা একাদশীর মহিমা কীর্তন করলেন। সেটি শ্রবণ করে ব্রাহ্মণী পরিতৃপ্ত হয়ে দরজা খুলে দেবদেবীদের প্রণাম করলেন এবং তাদের নির্দেশ অনুসারে ষটতিলা একাদশী ব্রত পালন করলেন। এই একাদশী ব্রত পালন করায় ব্রাহ্মণী প্রচুর ধন ধান্য রূপ লাবণ্য প্রাপ্ত হলে এবং দীর্ঘকাল যাবৎ সুখে বসবাস করে দেহান্তে ভগবত ধাম প্রাপ্ত হলো। তাই এই একাদশী নরমাত্রই প্রত্যেকের অবশ্যই পালনীয়। তাই আমাদের প্রত্যেকের উচিত এই ষটতিলা একাদশী ব্রত অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। হরে কৃষ্ণ।